প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা দশম অধ্যায় নদীর স্বপ্ন এর কর্ম অনুশীলনের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নদীর স্বপ্ন কর্ম অনুশীলন। ক, তোমার ভালো লাগার স্বপ্ন নিয়ে কবিতা, গল্প বা নাটিকা রচনা করো। এটি একটি একক কাজ। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। আমার ভালো লাগার স্বপ্ন নিয়ে একটি গল্প নিম্নে উপস্থাপন করা হলো। ভালো লাগার স্বপ্ন। রুদ্র ছোট্ট শহরের একটি ছেলে। অন্য 10টা ছেলের মতো না, সে খুব চুপচাপ নিজের জগতে ডুবে থাকে সব সময়। বই আর কল্পনায় হারিয়ে যাওয়া তার সবচেয়ে প্রিয় কাজ। কিন্তু তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল গান, পাখির ডাক, বাতাসের শব্দ, নদীর কলকল ধ্বনি। সবকিছুর মাঝেই সে খুঁজে পেত সুর। রুদ্রের বাবা একজন কড়া ধরনের মানুষ। তিনি মনে করতেন গান গাওয়া সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। তিনি চেয়েছিলেন রুদ্র বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, অনেক টাকা উপার্জন করবে। কিন্তু রুদ্রের স্বপ্ন ছিল একদিন বড় মঞ্চে দাঁড়িয়ে গান গাওয়া, হাজার হাজার মানুষের সামনে নিজের গলা ছুঁড়ে দেওয়া। রাত হলে রুদ্র চুপি চুপি ছাদে উঠে যেত। একটি পুরানো হারমোনিয়াম ছিল তার, যেটা তার মা একসময় ব্যবহার করতেন। সবাই ঘুমিয়ে গেলে সে সেখানে বসে সুর তুলত, ধীরে ধীরে, আবেগে ভরপুর। গলা খুব চড়া ছিল না তার, কিন্তু গলায় ছিল এরকম ভালো লাগার অনুভব যা শুনলে মন ছুঁয়ে যেত। একদিন এলাকায় একটি সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হলো। রুদ্র অনেক দ্বিধার পর মায়ের উৎসাহে সেখানে নাম লিখিয়ে ফেলল। বাবা জানতে পারলে হয়তো রেগে যেতেন, কিন্তু রুদ্র সিদ্ধান্ত নিয়েছিল এবার নিজের স্বপ্নের পিছনে এক কদম হাঁটবে। সেদিন মঞ্চে দাঁড়ানোর সময় তার পা কাঁপছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ চোখ বন্ধ করে সে নিজে ভালো লাগার সেই ছোট্ট স্বপ্নটার কথা ভাবল। আকাশ, মেঘ, হারমোনিয়ামের সামনে বসে গান গাওয়া রাতগুলো। সুরের সঙ্গে সে মিলিয়ে দিল নিজের অনুভব। গান শেষ হলে দাঁড়িয়ে করতালি দিল সবাই। বিচারকরা মুগ্ধ। পুরস্কার তো সে পেলই, কিন্তু সবচেয়ে বড় পুরস্কার ছিল যখন মঞ্চের সামনে রুদ্র দেখল তার বাবা দাঁড়িয়ে আছেন, চোখে অদ্ভুত এক প্রশংসার দৃষ্টি। বাড়ি ফিরে বাবা শুধু বললেন, তোর গানটা মন ছুঁয়ে গেল রে। সেই রাতে রুদ্র জানলার পাশে বসে ডায়েরিতে লিখল, ভালো লাগার জন্ম থেকেই নেয় স্বপ্ন, আর যদি সাহস থাকে তবে সেই স্বপ্ন একদিন বাস্তব হয়। এই ছিল কর্ম অনুশীলন কয়ের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব।